যারা ইকম ড্রাইভ ইউজ করেন আমাদের শপিয়ানের সাথে এটা কানেক্ট করা যাবে। সো এটা কিভাবে করবেন এখন দেখাই চলেন। সো আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে ইকম ড্রাইভ কনফিগে যাব। সো এখানে আসার পরে আমাদের একটা নোট দেওয়া আছে, সেটা হচ্ছে লোকাল। লোকাল মিনস হচ্ছে ইকম ড্রাইভ আওয়ারলি 250 রিকোয়েস্ট নেয়। সো আপনার অর্ডার যদি আওয়ারলি 250 এর উপরে না থাকে তাহলে আপনি লোকাল সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, তাহলে আর কোনো প্রবলেম নাই। এবং যদি 250 এর বেশি হয় তখন কি হবে, তখন যদি আপনি শেয়ার্ড হোস্টিং ইউজ করেন বা বিডিএক্স ইউজ করেন তখন হচ্ছে আপনার ক্রোন জব দিয়ে এটা মেনটেন করতে হবে। এবং এই জন্য আমাদের সিস্টেম করা আছে, যদি আমাদের শেয়ার্ড হোস্টিংয়ে হোস্ট করা থাকে তাহলে হচ্ছে আমরা শেয়ার্ড হোস্টিংটা এখান থেকে সিলেক্ট করে দিব। এবং যদি আমাদের ভিপিএস এ হোস্টিং করা থাকে তাহলে হচ্ছে আমাদের রেডিস এবং হরিজন দিয়ে জিনিসটা মেনটেন হবে। তো হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিব। So, আমরা যেখানেই ইউজ করি, আমরা যদি শেয়ার্ড ভিপিএস যেখানে ইউজ করি আমরা হচ্ছে ইউজ করতে পারবো, সেভাবে হচ্ছে আমাদের সিস্টেমটা ডেভেলপ করা। এবং এখানে হচ্ছে আমাদের ইকম ড্রাইভের যে এপিআই ক্রেডেনশিয়াল এবং বিজনেস আইডি এই দুইটা নিতে হবে, আর নিয়ে আমাদের সেভ করে দিলে হবে। এবং আপনারা যদি ইকম ড্রাইভে আসার পরে এই সেটিংস থেকে ইন্টিগ্রেশনে আসেন এবং এখানে এক্সটার্নাল এপিআই রিজেনারেট এপিআই কে এখানে ক্লিক করলে নতুন কি জেনারেট করে নিতে পারবেন। এবং কিটা এখানে দেখাবে না, আপনি এখানে ক্লিক করার পরে এখান থেকে জেনারেট হওয়ার পরে এখান থেকে কপি করে নিতে পারবেন। এখানে হচ্ছে আপনি বিজনেস আইডিটা পাবেন এবং এখানে ইকম ড্রাইভ কি কি ডেটা নেই, কিভাবে কাজ করে সেগুলো একটা আইডিয়া দেওয়া আছে। যাই হোক, এটা হচ্ছে ইকম ড্রাইভের পেলোড, ইকম ড্রাইভ কিভাবে ডেটাটা চায় এবং এখানে হচ্ছে ইকম ড্রাইভে কি কি ডেটা আমাদের এখান থেকে পাস হয়েছে। ধরেন আমরা একটা অর্ডার, আমাদের প্রোজেক্টে একটা অর্ডার আসলো এবং এই অর্ডারটা আসলে ইকম ড্রাইভে গেছে কিনা সেটা আমরা চেক করতে পারবো। সো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই অর্ডার নাম্বারটা ইকম ড্রাইভে আছে। সো আমরা যদি এখানে আসি এবং আমরা ওয়েব অর্ডার লিস্ট যদি আসি, এই যে অর্ডারটা, এই অর্ডারটা কিন্তু আমাদের এই অর্ডারটাই, হ্যাঁ। তো এখানে যদি আমরা যাই এটার বিস্তারিত আমরা দেখতে পারবো কি কি ডেটা নিয়েছে এবং কি কি ডেটা দিয়েছে, রিটার্ন এবং রেসপন্স, এটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি আরেকটা টেস্ট করি, যেমন আমরা যদি এই অর্ডারটা করি, ফোন নাম্বার না দেওয়া, এখন যদি আমি এখানে অর্ডারটা কমপ্লিট করি, so আমাদের অর্ডারটা হয়েছে, রিলোড করি, তাহলে আমরা এখানে দুটো দেখতে পাবো। আহ, এটা হচ্ছে আমাদের এখন যে অর্ডারটা আমরা করলাম এবং এটা ইকম ড্রাইভে রিসিভ হয়েছে। এবং এটা আমরা যদি এখন এখানে আসি এবং রিলোড করি, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, হ্যাঁ, এই ইউজার নেম দিয়ে আমি লগ ইন করা এবং এখানে দেখেন আপডেটেড 1 মিনিট অ্যাগো। এই যে আমি হচ্ছে এই 3বার অর্ডার করেছিলাম মোট টোটালি। সো এখানে যদি আমি যাই ডিটেলসে, সো এভাবেই হচ্ছে আপনারা চাইলে ইকম ড্রাইভ যারা ইউজ করেন তারা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।